আজকে আপনাদের পান বাগান সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব। যারা পান বাগান করতে ইচ্ছুক তাদের অত্যন্ত কাজে লাগবে। অবশ্যই ভিডিওটা না টেনে পরিপূর্ণ দেখবেন। আর প্রতিবারের মতো এবারও বলি, আমাদের পেজটা একটা ফলো দিয়ে যাবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন আমার এই পান প্রতিবেদনের সম্বন্ধে কী পর্যায়ে হয়েছে। মূলত কাজের কথা বলি, অবশ্যই ভিডিওটা লম্বা হলেও দেখবেন। যারা পান বাগান করতে নতুন আছেন, যারা নতুন এদের সম্বন্ধে বলি, যারা পুরাতন আছে তো তারা জানেনি। এই জমি চাষ করার বাধি নিয়ে এই খুঁটি, উপরে সাজ, সুতা, শলি, সমস্ত মাল মাটি ম্যাটেরিয়ালস যা ব্যয় হয়, এই ব্যয় অনুযায়ী এই পান, যদি আপনার পান বাগানটা 80% ভালো থাকে, 100%-এর ভিতরে যদি 80% ভালো থাকে, পার্সেন্টেজের যদি আরও নিচে চলে আসে, মানে আরও বেশি কমা হয়ে যায়, তাহলে আপনি লস ঠেকাতে পারবেন না। যদি 80% ভালো থাকে, তাহলে এক পণ পান সমস্ত খরচ করে তৈরি করাতে বাধিনী মার্কেটে বিক্রি করা পর্যন্ত 65 টাকা পণে খরচ দাঁড়ায়। ছোট পান হোক আর বড় হোক, আর মাঝারি হোক আর যেমনই হোক, মার্কেটটি বেচে আপনি বাসায় চলে আসবেন, 65 টাকা পণে খরচ হবে যদি বরজটা আপনার 80% ভালো হয়। আর যদি পার্সেন্টেজ আরও কমে যায়, বরজটা যদি 70 বা 60% ভালো হয় 100%-এর মধ্যে, তাহলে পানের খরচ আরও বেড়ে যাবে। তবে 80%-এ বলি, বরজ যদি 80% ভালো হয়, মানে মোটামুটি ভালো বরজ, মোটামুটি ভালো বরজ হলে 65 টাকা পণে খরচ। 65 টাকা পণে খরচ হওয়ার পরেও আপনার টিকে থাকার একটাই ব্যাপার, যখন এই পানটা ছোট সাইজের হবে, সেই পানটা যদি 25 টাকা পণ বিক্রি হয়, তাহলে আপনার 40 টাকা পণে লস হয়ে যাবে। যদি 65 টাকা পণ বেচেন, তাহলে আপনার সমান সমান হবে। আর যদি 100 টাকা পণ বেচেন, 35 টাকা লাভ হবে। আর যদি 165 টাকা পণ বেচেন, তাহলে আপনার 100 টাকা লাভ হবে। অ্যাভারেজে দেখা যাচ্ছে আপনি ছোট 30 পণ আর বড় 70 পণ, 100 পণ পান ভেঙেছেন, আপনার 6,500 টাকা হয়েছে। তাহলে মনে করবেন আমার চালান সমান সমান মাঠে উৎপাদন করতে যা খরচ, এই 6,500। যদি 7,000 হয় 500 লাভ হবে, যদি 8,000 হয় তাহলে 1,500 লাভ হবে, আর যদি 5,000 হয় তাহলে জানবেন 1,500 লস হয়েছে। এই হলো বর্তমান পান চাষের ক্রাইসিস খরচ। আপনাদের যেটা মোটামুটি আমার বোঝানোর দরকার বুঝালাম, যেহেতু আমার 25 বছরের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে এখান থেকে। আর আমার নিয়ত প্রতিদিন বাই প্রতিদিন, যেহেতু এই যে আমরা এই যে দুজন কাজ করছি, আমার এখানে আজকে লেবার খরচ দিন 500 টাকা, এই 1,000 টাকা আমি লিখে রাখবো। প্রতি মাসে কত টাকা খরচ, মাসে কত টাকার পান বেচলাম, অ্যাভারেজ করে এক বছরে কত টাকা খরচ আর কত টাকার পান বেচলাম, আমি এই নিয়মের উপরে মেশিন মেরে বের করলে আমার 65 টাকা পণ অ্যাভারেজ খরচ পড়ে। আর পান বেচা কিনা মোটামুটি এখন এই যারা, আমি যেহেতু নিজে পরিশ্রম করি, আমার এই পরিশ্রমের দামটা থাকে। আর যারা পান বাগান করতে ইচ্ছুক, যারা নিজেরা পরিশ্রম করতে পারবেন, শুধু তারাই পান বাগানে আসবেন, তাহলে আপনারা কিছু সফলতা করতে পারবেন। আর যারা পান বাগান সম্বন্ধে একেবারেই জ্ঞান নেই, তাদের পান বাগান করতে বর্তমান যে সিচুয়েশন আসার দরকার নেই। কারণ একটা আগের সময়, আজ থেকে 5-7 বছর পেছনে চলে গেলে যা খরচ হতো, মনে করেন এই শলিটার বোঝা ছিল ওয়াশির 300 টাকা, এখন সেটা হয়ে গেছে 500। মানে সমস্ত খরচ ডাবল হয়ে গিয়েছে। আর পানের দাম আজ থেকে গত 5 বছর আগে যা ছিল, 10-20 টাকা কমে গিয়েছে। এই জন্য এই জায়গাটা যে লাভজনক ব্যাপার ছিল, যে আকর্ষণীয় ছিল, সেখান থেকে অনেক ছটকে গিয়েছে। এই জন্য বর্তমান যারা নতুনরা আসছেন, ক্ষতিগ্রস্ত হওয়ার দরকার নেই। আপনারা কিছুদিন ভাবেন, থামেন, বুঝে সুঝে কাজ করবেন। অবশ্যই যদি আপনার বাপ দাদা থেকে, আপনার পরিবার থেকে এই অভিজ্ঞতা থাকে পান চাষ সম্বন্ধে, তাহলে আপনি ঘেরেন। আর যদি না থাকে এক বিন্দু পরিমাণ অভিজ্ঞতা, আপনি এখন বর্তমান থেমে থাকবেন। আমার কথা শুনলে আপনার উপকারে লাগবে। আর কথাটা লেগে যদি ভালো লাগে, অবশ্যই পেজটা ফলো বা একটা লাইক দিয়ে যাবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন, অবশ্যই একটা কমেন্ট করবেন। আর ইউটিউবে থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।